35-এ সে ফিজিক্যালি অ্যালাইভ বাট মেন্টালি ডেড। সুতরাং এই মেসেজটা দেওয়ার জন্য যে ইয়াবা এবং এই যে ক্রিস্টাল ম্যাথ অন্যান্য নার্কোটিক্সের চেয়েও ভয়ঙ্কর একটা বিষয়, ক্রিস্টাল ম্যাথের মতো ভয়ঙ্কর, যেটা 90 টাইমস আপনার পোটেনশিয়াল দেন ইয়াবা। বেসিক্যালি ক্রিস্টাল ম্যাথ এবং ক্যাফেনের মিক্সচার দিয়ে ইয়াবা তৈরি হয়, আর সেই ম্যাথ-অ্যাম্ফেটামিনটাকে ক্রিস্টাল ফর্মে এনে, একেবারে ক্রিস্টাল ফর্মে এনে, যেটা খুবই ভয়ঙ্কর একটা বিষয়। কারণ আমরা জানি আমাদের মাদকগুলোর মধ্যে দুই ধরনের মাদক আছে। একটা হলো যে আপনার ব্রেন সেলগুলোকে বা নিউরো ট্রান্সমিটারগুলোকে ইনহিবিট করে, সাময়িকভাবে আপনাকে সেন্সটা কমায় নিয়ে আসে, একটা গুড ফিলিং দেয়। আর দুই একটা মাদক আছে ওয়ার্ল্ড ওয়াইড, যেটা হলো ব্রেন সেলগুলোকে এক্সাইটরি নিউরো ট্রান্সমিটারগুলোকে চিপে, মানে নিউরনকে চিপে নিউরো ট্রান্সমিটার বেশি সিক্রেট করে। আপনার 100 দিনের ট্রান্সমিটার একদিনে সিক্রেট করে ফেলে। আপনার ব্রেন যেখানে 20 ইয়ার্স সজাগ থাকতো, সেটাকে আপনি 30 ইয়ার্সে নিয়ে আসতেছেন 1-2 বছর এই সেবনের মাধ্যমে। আমাদেরকে বুঝতে হবে, আমরা জানি, আমি বায়োকেমিস্ট, যে ব্রেন সেল কিন্তু লিমিটেড মানুষের। আপনি আপ টু 20-25 পর্যন্ত মানুষের ব্রেন সেল ডেভেলপ হয়। এরপরে একবার কম্পিউটারের হার্ড ডিস্কের মতো কত জিবি বলে দিতে পারবেন। অন অ্যাভারেজ ব্রেন সেল হলো 86 বিলিয়ন একজন সুস্থ মানুষের। এরপরে একটা নিউরন মরবে, একটা কমবে, আফটার 40 এটা কমতে থাকে। এই জন্য মানুষের মেমোরি আস্তে আস্তে কমে। তো এই যে আমি 20 এজে, 18 এজে, 15 এজে আমাদের সন্তানরা যে এই ক্রিস্টাল ম্যাথের মতো যেটা সেবন করতেছে, এই ড্রাগটার কাজ হলো মানে ইনহিবিট করা না, ব্রেন সেলকে এক্সাইট করা, তাকে চিপে, নিউরনকে চিপে তার থেকে এক্সট্রা নিউরো ট্রান্সমিটার, যেটা সে 100 দিন ধরে সিক্রেশন করতো, একদিনে সিক্রেশন করে একবারে পাকা আমের মতো আটিটা রেখে দেয়। এরপরে এটার অ্যাকশন শেষ হয়ে গেলে সে একেবারে নিস্তেজ হয়ে যায়। তাকে আবার ওই কন্ডিশনে আনার জন্য এবার তার দ্বিগুণ পরিমাণ সেবন করতে হয়। কিন্তু এইভাবে করতে করতে 1-2 বছর পরে আর যতই সে সেবন করুক, এটার ওই পর্যায়ে আসবে না, এবং সে মেন্টালি ডেথ। 30-35-এ সে ফিজিক্যালি অ্যালাইভ বাট মেন্টালি ডেথ। সুতরাং এই মেসেজটা দেওয়ার জন্য যে ইয়াবা এবং এই যে ক্রিস্টাল ম্যাথ অন্যান্য নার্কোটিক্সের চেয়েও ভয়ঙ্কর একটা বিষয়।